তিনি দুর্লভ বস্তু দিলেন এবং অকাতরে দান করলেন, বিচার না করে দান করলেন। পাত্রা পাত্র বিচারণং ন কুরুতে, দেয় অদেয়, পাত্র অপাত্র এই বিচার শূন্য হয়ে তিনি দান করেছেন, তাই মহাপ্রভুকে মহাবদান্য বলা হয়। শ্রীল রূপ গোস্বামীপাদ তিনি চৈতন্যের প্রণাম মন্ত্র রচনা করছেন। তিনি বলছেন, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। মহাবদান্য শিরোমণি, পরম দাতা তিনি। কিরকম করে তিনি পরম দাতা হলেন? কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণ প্রেম ধন, যেটা ব্রহ্মাদির দুর্লভ। ব্রহ্মা, শিব আদি দেবগণেরও যে দুর্লভ বস্তু। ব্রজ প্রেম, গোপী প্রেম, উন্নত উজ্জ্বল প্রেম, শৃঙ্গার রসময় প্রেম। মহাপ্রভু যে প্রেমটা এনেছিলেন অত্যুজ্জ্বল প্রেম, তাই উন্নত উজ্জ্বল রসাং বলা হয়েছে। মহাপ্রভুর প্রেম, সেই প্রেমের যে রস, সেটা হচ্ছে উন্নত ধরনের এবং উজ্জ্বল, উজ্জ্বলতা প্রাপ্ত। মহাপ্রভু ব্রজ প্রেম নিয়ে এলেন, কৃষ্ণ প্রেম নিয়ে এলেন। ব্রজ প্রেম বাঁটত দেখত জহি, যাকে দেখেছেন তিনি সেই ব্রজ প্রেম বিতরণ করেছেন। হাতে হাতে প্রেমের অঞ্জলি। মহাজনগণ, কবিগণ তারা বলছেন হাতে হাতে প্রেমধন বিতরণ করেছেন। এই নাও, যেমন ভান্ডারের সময় এই খিচুড়ি নাও, কত খাবে নাও। মহাপ্রভু এইরকম দুর্লভ বস্তুকে খুব সুলভ করে দিয়েছিলেন, দুর্লভ বস্তুকে অকাতরে দান করেছিলেন, তাই তিনি মহাবদান্য দাতা শিরোমণি। তিনি কি করে দাতা শিরোমণি হলেন? এক তো দুর্লভ বস্তু দান করলেন, আবার দান করবার সময় বিচার করলেন না। উচ্চ নিচ অধম পতিত, যদি এগুলো বিচার করে একটা ভালো জিনিস দিতেন, তাহলে হয়তো মহাপ্রভুকে মহাবদান্য বলা হতো না। তিনি দুর্লভ বস্তু দিলেন এবং অকাতরে দান করলেন, বিচার না করে দান করলেন। পাত্রা পাত্র বিচারণং ন কুরুতে, দেয় অদেয়, পাত্র অপাত্র এই বিচার শূন্য হয়ে তিনি দান করেছেন, তাই মহাপ্রভুকে মহাবদান্য বলা হয়।